কোষে দেখি 17 আমি 6 দাগ থেকে প্রয়োগগুলো শুরু করছি। যারা প্রথম পার্টটা মিস করে এসছো আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, গিয়ে দেখে নাও। তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো 6 দাগের যেটি বলেছে এবিসি ত্রিভুজের এডি বিই ও সিএফ মধ্যমা প্রমাণ করি যে 1 নম্বরে বলেছে 4 ইন্টু এডি প্লাস বিই প্লাস সিএফ গ্রেটার দেন 3 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে ফার্স্ট প্রমাণটা করার জন্য প্রথম আগে একটা ছবি আমাদের আঁকতে হবে। তাহলে দেখো ছবিটা দেখে নাও। প্রথমে হচ্ছে একটা ত্রিভুজ, যার নাম দিচ্ছি আমি এখানে এ, এইটা বি আর এটা হচ্ছে সি। এই এবিসি ত্রিভুজের 3টা মধ্যমা, একটা হচ্ছে এডি, একটা বিই আর একটা হচ্ছে সিএফ, যারা পরস্পরকে ধরে যাক জি বিন্দুতে ছেদ করেছে। এরপর যা যা বলে দেওয়া আছে সেটা আমরা আগে লিখে দিচ্ছি। ধরি এবিসি ত্রিভুজের এডি বিই ও সিএফ মধ্যমা 3টি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এরপর হচ্ছে আমাদের প্রামাণ্য। তাহলে প্রামাণ্যতে দেখো দুটা প্রমাণ করতে বলেছে। 1 নাম্বার প্রমাণটা চাইছে 4 ইন্টু এডি প্লাস বিই প্লাস সিএফ গ্রেটার দেন 3 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। আর 2 নাম্বার প্রমাণটা চাইছে 3 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ গ্রেটার দেন 2 ইন্টু এডি প্লাস বিই প্লাস সিএফ। তাহলে প্রথমে সরাসরি আমরা প্রমাণে চলে যাচ্ছি। তাহলে দেখো প্রথম প্রমাণটা করার জন্য আমরা কি করব, এবিসি ত্রিভুজের 3টা মধ্যমা এডি বিই আর সিএফ যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই জিটাই হচ্ছে ভরকেন্দ্র। আমরা জানি যে ভরকেন্দ্রটা এই মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ওই জন্য আমরা এখানে লিখে দেব, যেহেতু ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে অতএব আমরা এখান থেকে বলতেই পারি, দেখো এই এজি সমান 2/3 অফ এডি হয়ে যাবে, কারণ এইটা 2 ভাগ আর এইটা 1 ভাগ, টোটাল 3 ভাগ। এই 3 ভাগের মধ্যে এজিটা হচ্ছে 2 ভাগ। তাহলে আমরা লিখে দেবো এজি সমান 2/3 অফ এডি। একই রকমভাবে দেখো এখান থেকে বিজি সমান 2/3 অফ বিই হয়ে যাবে, আর সিজি সমান 2/3 অফ সিএফ। তাহলে সেগুলো আমরা এখানে লিখে দিচ্ছি। বিজি সমান 2/3 বিই আর এখানে সিজি সমান 2/3 অফ সিএফ। এরপর দেখো এই যে বিজিসি, এই ত্রিভুজটা থেকে আমরা বলতে পারি বিজি প্লাস জিসি গ্রেটার দেন বিসি হয়ে যাবে, কারণ আমরা জানি একটা ত্রিভুজের 2টা বাহুর সমষ্টি সেটা তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়। তাহলে আমরা লিখে দেবো ত্রিভুজ বিজিসি এর বিজি প্লাস সিজি গ্রেটার দেন বিসি। সাইডে আমি লিখে রাখছি, যেহেতু ত্রিভুজের 2টি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এরপর দেখো একই রকমভাবে আমরা এজিসি, এই ত্রিভুজটা থেকেও আমরা বলতে পারি এজি প্লাস সিজি গ্রেটার দেন এসি। তাহলে আমরা লিখে দিচ্ছি ত্রিভুজ এ জি সি এর, এখানে আমরা বলে দেবো এজি প্লাস সিজি গ্রেটার দেন এসি। এবং এপাশে দেখো আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ জি বি। এই এ জি বি ত্রিভুজটার এজি প্লাস বিজি গ্রেটার দেন এবি বলতেই পারি আমরা। তাহলে ত্রিভুজ এ জি বি এর এজি প্লাস বিজি গ্রেটার দেন এবি, এইটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখছি, এইটা 2 নাম্বার
আর এটা হচ্ছে 3 নাম্বার। এই 1 2 3 আমরা যোগ করে দেবো, 1 2 3 যোগ করে পাই। তাহলে বাম দিকে যেগুলো আছে আগে সেগুলো লিখে দিচ্ছি, দেখো বিজি প্লাস সিজি, বিজি প্লাস সিজি প্লাস এ পাশে হচ্ছে এজি প্লাস সিজি, এজি প্লাস সিজি প্লাস এজি প্লাস বিজি, এজি প্লাস বিজি গ্রেটার দেন এ পাশে হচ্ছে বিসি, এসি আর এবি, বিসি প্লাস এসি প্লাস এবি। বাম দিকে লক্ষ্য করো প্রত্যেকটাই দেখো দুবার করে আছে, এই বিজি দুবার আছে, সিজি দুবার আছে, এজি দুবার আছে। তাহলে 2 ইন্টু আমি লিখে দিচ্ছি এজি প্লাস বিজি প্লাস সিজি গ্রেটার দেন ডান সাইডে যা আছে বিসি প্লাস এসি প্লাস এবি, বা 2 ইন্টু এরপর দেখো এই এজি বিজি আর সিজির এই প্রত্যেকটার মান দেখো এখানে লেখা আছে, এজির মান 2/3 অফ এডি, বিজির মান 2/3 অফ বিই আর সিজির মান 2/3 অফ সিএফ। তাহলে সেগুলো আমি এখানে বসাচ্ছি দেখো। তাহলে এজিকে আমি লিখে দিচ্ছি 2/3 অফ এডি প্লাস বিজিকে লিখব 2/3 অফ বিই আর সিজিকে লিখব 2/3 অফ সিএফ গ্রেটার দেন ডান সাইডে যা আছে থাকবে, বা এখান থেকে দেখো প্রত্যেকটা থেকে 2/3 একটা কমন চলে যাবে। তাহলে 2 গুণিত 2/3 ব্র্যাকেটে পড়ে থাকবে এডি প্লাস বিই আর প্লাস সিএফ আর ডান দিকে যা আছে বিসি প্লাস এসি প্লাস এবি। তাহলে 2 গুণিত 2/3 মানে 4/3, তাহলে 4/3 আর ব্র্যাকেটে এডি প্লাস বিই প্লাস সিএফ গ্রেটার দেন বিসি প্লাস এসি প্লাস এবি, বা কোনাকোনি গুণ করে দাও, মানে 3টা এই কোণে যখন গুণ করে দেবো তাহলে আমরা লিখে দিচ্ছি এডি প্লাস বিই প্লাস সিএফ গ্রেটার দেন 3 ইন্টু আগে এবিটাকে লিখছি এবি তারপরে বিসি প্লাস এসি। তাহলে কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা চলে এসছে প্রমাণিত। তাহলে প্রথমটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর দ্বিতীয়টার জন্য দেখো, দ্বিতীয়টা যেটা আমাদের চাইছে 3 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ গ্রেটার দেন 2 ইন্টু এডি প্লাস বিই প্লাস সিএ। তাহলে এই ছবিটাই আমি আরেকবার আঁকবো। তাহলে দেখো দ্বিতীয় প্রমাণ যেটা চাইছে আমি একটু লিখে রাখছি সাইডে, 3 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ গ্রেটার দেন 2 ইন্টু এডি প্লাস বিই প্লাস সিএফ। এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো প্রথমে এই এ সি ডি এইটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতেই পারি দেখো এই এসি প্লাস সিডি গ্রেটার দেন এডি। তাহলে এখানেও একই জিনিস, একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর সমষ্টি সেটা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে আমরা লিখব ত্রিভুজ এসিডি এর এসি প্লাস সিডি গ্রেটার দেন এডি। সাইডে লিখে রাখছি একই কথা, যেহেতু ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বৃহত্তর, বা এসি প্লাস এখানে দেখো এই সিডিকে আমরা লিখতে পারি যে 1/2 অফ বিসি, কারণ ডিটা বিসির মধ্যবিন্দু, যেহেতু এডি হচ্ছে মধ্যমা, ওই জন্য আমরা সিডির জায়গায় লিখে দেবো 1/2 অফ বিসি। তাহলে 1/2 বিসি গ্রেটার দেন এডি। তাহলে সাইডে লিখে দিচ্ছি যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে এইটাকে একটা আমি নাম্বারিং করে রাখছি 1 নাম্বার। আবার এখানে দেখো বিসিএফ এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, ত্রিভুজ বিসিএফ এর এখানে আমরা বলবো এই বিসি প্লাস বিএফ গ্রেটার দেন সিএফ। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি বিসি প্লাস বিএফ গ্রেটার দেন সিএফ। তাহলে আমরা কি করছি দেখো এই মধ্যমাগুলোকে কিন্তু ডান সাইডে করছি। দেখো প্রমাণটা আমাদের চাইছে যে এডি বিই সিএফ এগুলো আছে, ওই জন্য আমরা দুটা বাহুর যোগফল তৃতীয় বাহুটাকে আমরা এই মধ্যমাগুলোকে ধরছি, ওই জন্যই আমরা মধ্যমাটাকে গ্রেটার দেন করছি। একই রকমভাবে আমরা এই বিএফটাকে লিখতে পারি, যেহেতু দেখো এফটা এবির মধ্যবিন্দু,
ওই জন্য আমরা বিএফ সমান লিখে দেবো 1/2 অফ এবি। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি বিসি প্লাস 1/2 এবি গ্রেটার দেন সিএফ। এটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখছি। সাইডে একই কথা আমি বলে দিচ্ছি, যেহেতু এফ এবি এর মধ্যবিন্দু। আরেকটা ত্রিভুজ আমরা নেব, ত্রিভুজ এ বি ই। এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের দেখো আমরা বিইটাকে তৃতীয় বাহু ধরবো। তাহলে লক্ষ্য করো, এখানে আমি লিখতে পারি যে এ বি প্লাস এই গ্রেটার দেন বিই, কারণ এই যে প্রমাণ আমাদের দেখো ডান সাইডে বিই আছে। ওই জন্য আমরা লিখব ত্রিভুজ এ বিই এর এ বি প্লাস এই গ্রেটার দেন বিই। এরপর দেখো এইকে আমরা লিখব, যেহেতু ইটা এসির মধ্যবিন্দু, ওই জন্য এইকে লিখে দেবো 1/2 অফ এসি। তাহলে বা এ বি প্লাস 1/2 এসি গ্রেটার দেন বিই। সাইডে লিখে দিচ্ছি, যেহেতু ই এসি এর মধ্যবিন্দু, এটাকে আমরা 3 নাম্বার দিচ্ছি। তাহলে এই যে 1 2 3, এই 3টাকে আমরা যোগ করে দিচ্ছি। 1 2 3 যোগ করে পাই। তাহলে বাম দিকে যেগুলো আছে দেখো, এসি প্লাস 1/2 বিসি, সেটা আগে লিখছি। এসি প্লাস 1/2 বিসি প্লাস 2 নম্বরে দেখো যেটা আছে বিসি প্লাস 1/2 এবি। তাহলে বিসি প্লাস 1/2 এবি প্লাস এখানে আছে এবি প্লাস 1/2 এসি, এবি প্লাস 1/2 এসি গ্রেটার দেন এডি প্লাস সিএফ প্লাস বিই, এডি প্লাস সিএফ প্লাস বিই। বা এখানে দেখো এসি আর এখানে 1/2 এসি, তাহলে 1 প্লাস 1/2 যোগ করো। 1 প্লাস 1/2 মানেই লসাগু করলে দেখো 3/2 হয়ে যাবে। এখানে আমরা লিখে দেবো 3/2 এসি প্লাস 1/2 বিসি, আর এখানে একটা বিসি, তাহলে 1/2 প্লাস 1 মানেই 3/2, তাহলে 3/2 বিসি। এখানেও দেখো এবি 1/2 আর এখানে একটা এবি, তাহলে 3/2 এবি গ্রেটার দেন এডি প্লাস সিএফ প্লাস বিই। প্রত্যেকটা থেকে আমরা যদি 3/2 কমন নিই, ব্র্যাকেটে পড়ে থাকবে এসি প্লাস বিসি প্লাস এবি গ্রেটার দেন এডি প্লাস সিএফ প্লাস বিই। বা এই দুইটাকে আমরা এই কোণে গুণ করে দিচ্ছি। তাহলে 3 ইন্টু এসি প্লাস বিসি প্লাস এবি গ্রেটার দেন 2 ইন্টু এডি প্লাস সিএফ প্লাস বিই। তাহলে প্রমাণটার দিকে লক্ষ্য করো, আমাদের যে প্রমাণটা চাইছিল সেটা চলে এসছে। 3 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ গ্রেটার দেন 2 ইন্টু এডি প্লাস বিই প্লাস সিএফ, সেটা আমাদের চলে এসছে। শুধু এলোমেলো করা আছে, এটাকে আমরা আরও সাজিয়ে লিখতে পারি। 3 ইন্টু প্রথমে এবিটাকে রাখছি প্লাস বিসি প্লাস এসি আর গ্রেটার দেন 2 ইন্টু এডি প্লাস বিই, আর এখানে শেষে সিএফটাকে রাখছি। তাহলেই প্রমাণ চলে এলো, প্রমাণিত। এরপর 7 দাগে দেখো যেটি বলেছে এবিসি ত্রিভুজের এডি বিই ও সিএফ মধ্যমা তিনটি জি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 36 বর্গ সেমি হলে 1 নম্বরে চাইছে ত্রিভুজ এজিবি এর ক্ষেত্রফল ও ত্রিভুজ সিজি এর ক্ষেত্রফল, আর 3 নম্বরে বলেছে চতুর্ভুজ বিডিজিএফ এর ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এখানেও দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। এটা হচ্ছে এ, এটা বি আর এটা সি। এরপর 3টা মধ্যমা, একটা হচ্ছে এডি, একটা বিই আর একটা হচ্ছে সিএফ, যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে জিটা হচ্ছে এই এবিসি ত্রিভুজের নিশ্চয়ই ভরকেন্দ্র। প্রথম হচ্ছে যা যা লিখতে হয় আমরা একটু আগে লিখে দিচ্ছি, যে ত্রিভুজ এবিসি এর এডি বিই ও সিএফ মধ্যমা তিনটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে এবং যা বলা আছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 36 বর্গ সেমি।
তাহলে দেখো আমাদের চাইছে এই ত্রিভুজ এ জি বি, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কত, তারপরে চাইছে সিজিই এই যে ছোট ত্রিভুজটা এইটার ক্ষেত্রফল চাইছে, আর চতুর্ভুজ বিডিজিএফ, এই যে বিডিজিএফ এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ এইটার ক্ষেত্রফল চাইছে। তাহলে প্রথমে দেখো যেহেতু এবিসি ত্রিভুজের এডিটা মধ্যমা, তাহলে মধ্যমা মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই হয়ে যাবে, মানে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল আর এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে সেইটা আমরা একটু লিখব। ত্রিভুজ এ বি সি এর এডি মধ্যমা, অতএব ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ এ ডি সি। আবার বিজিসি এই ত্রিভুজটারও মধ্যমা জিডি, ত্রিভুজ বিজিসি এর মধ্যমা জিডি, অতএব তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, বিজিডি সমান ত্রিভুজ ডিজিসি। এরপর দেখো এই যে এ বি ডি এই বড় ত্রিভুজটা থেকে আমরা যদি এই ছোট ত্রিভুজটা বাদ দিয়ে দিই তাহলে নিশ্চয়ই এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজটা পাবো, এ বি জি ত্রিভুজটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, এই দুটাকে বিয়োগ করে দেবো। তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি মাইনাস ত্রিভুজ বিজিডি সমান এ পাশেও এইটা মাইনাস এটা হয়ে যাবে, ত্রিভুজ এ ডি সি মাইনাস ত্রিভুজ ডিজিসি। তাহলে বা এখানে দেখো ত্রিভুজ এ বি ডি থেকে ত্রিভুজ বিজিডি বাদ দিয়ে দিচ্ছি, পেয়ে যাব এ বি জি এই ত্রিভুজটা, ত্রিভুজ এ বি জি সমান এ পাশে দেখো ত্রিভুজ এডিসি, এডিসি থেকে এই ত্রিভুজটা বাদ দিচ্ছি, পেয়ে যাব এ জি সি, ত্রিভুজ এ জি সি। তাহলে এইটাকে আমরা একটা নাম্বারিং করে রাখছি। দেখো এরপর একই রকমভাবে আমরা যখন এই বিই মধ্যমাটাকে নিয়ে কাজটা করব তখন দেখো এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা সমান হয়ে যাবে, আবার অনুরূপভাবে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সমান হয়ে যাবে যখন আমরা সিএফ মধ্যমাটাকে নিয়ে কাজটা করব। তাহলে আমরা লিখে দেবো অনুরূপভাবে ত্রিভুজ, এখানে হচ্ছে এই যে বিজিসি সমান হচ্ছে এজিসি, এটা হয়ে যাবে বিজিসি সমান ত্রিভুজ এজিসি, এটাকে 2 নাম্বার দিচ্ছি, এবং ত্রিভুজ বিজিসি এর সঙ্গে এই যে বিজিসি এর সঙ্গে ত্রিভুজ এজিবি হয়ে যাবে, ত্রিভুজ এজিবি, এটাকে আমরা 3 নাম্বার দিচ্ছি। তাহলে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার থেকে কি পাচ্ছি, দেখো এইটা সমান এটা পাচ্ছি, আবার এইটা সমান এটা পাচ্ছি, আবার এইটা সমান এটা পাচ্ছি, মানে আমরা বলতে পারবো এটা সমান এটা সমান এটা। তাহলে 1 2 3 থেকে আমরা লিখে দেবো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার থেকে পাই ত্রিভুজ এ বি জি সমান ত্রিভুজ এ জি সি সমান ত্রিভুজ বিজিসি। তাহলে 3টা ত্রিভুজ সমান মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান হয়ে গেছে। তাহলে দেখো এবিসি ত্রিভুজটাকে 3টা ত্রিভুজে আমরা ভাগ করেছি, তাহলে আমরা 3টা ত্রিভুজকে বলতে পারি যে 1/3 অফ এবিসি। তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিজি সমান ত্রিভুজ এজিসি সমান ত্রিভুজ বিজিসি সমান 1/3 ত্রিভুজ এবিসি। আমরা কি করলাম দেখো এবিসি ত্রিভুজটাকে 3টা সমান ভাগে ভাগ করেছি, তাহলে ওই জন্যে প্রত্যেকটা ভাগকে আমরা বলে দিচ্ছি যে 1/3 অফ এবিসি, সেই জিনিসটা আমরা এখানে লিখেছি। এরপর 1 নাম্বার আমাদের যেটা চাইছে এজিবি ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে ত্রিভুজ এজিবি এর ক্ষেত্রফল সমান, তাহলে এই যে এজিবি বা এবিজি একই ব্যাপার, তাহলে এটা মানেই 1/3 অফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 1/3 গুণিত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা আগেই লিখে রেখেছি, এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 36 বর্গ সেমি, তাহলে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি 36, কাটাকাটি করে দাও 3 12 36, তাহলে 12 বর্গ সেমি। তাহলে প্রথম অ্যান্সারটা আমাদের পেয়ে গেলাম 12 বর্গ সেমি।
এরপর দ্বিতীয় অ্যান্সারটা যেটা চাইছে, ত্রিভুজ সিজিই এর ক্ষেত্রফলটা কত। আমরা লিখে দিচ্ছি ত্রিভুজ সিজিই এর ক্ষেত্রফল সমান, তাহলে দেখো ত্রিভুজ সিজিই এর ক্ষেত্রফল, ছবির দিকে লক্ষ্য করো, এই যে ত্রিভুজ সিজিই, এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল এই গোটা ত্রিভুজটার ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে। কারণ কি, এই জিটা এই ত্রিভুজটার দেখো মধ্যমা, ওই জন্য দুটা ত্রিভুজ সমানভাবে ভাগ হয়েছে। তাহলে আমরা লিখে দেবো যে ত্রিভুজ সিজিই এর ক্ষেত্রফল সমান 1/2 অফ ত্রিভুজ এজিসি এর ক্ষেত্রফল। তাহলে আমরা লিখে দিচ্ছি 1/2 ত্রিভুজ এজিসি এর ক্ষেত্রফল। কী জন্য হয়েছে সেটা আমি সাইডে লিখে দিচ্ছি। যেহেতু এজিসি এই যে ত্রিভুজটা আছে এর মধ্যমা জিই, ওই জন্য আমরা এটা বলতে পারছি সমান 1/2 গুণিত ত্রিভুজ এজিসি এর ক্ষেত্রফল। দেখো এই যে ত্রিভুজ এজিসি এর ক্ষেত্রফল মানে 1/3 অফ ত্রিভুজ এবিসি। তাহলে ওই জন্য আমরা এখানে লিখব 1/3 ত্রিভুজ এবিসি সমান 1/2 আর 1/3 মানে 1/6 গুণিত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নিশ্চয়ই 36 বলা আছে, কাটাকাটি করে দাও, 6 6 36, তাহলে 6 বর্গ সেমি। তাহলে দ্বিতীয় অ্যান্সারটাও আমাদের বেরিয়ে গেল। এরপর 3 নাম্বার যেটা চাইছে, চতুর্ভুজ বিডিজিএফ এর ক্ষেত্রফলটা কত। তাহলে চতুর্ভুজ বিডিজিএফ এর ক্ষেত্রফল সমান, দেখো ছবির দিকে, এই যে বিডিজিএফ এই চতুর্ভুজটার ক্ষেত্রফল মানে এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল, তার সঙ্গে এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল যোগ করে দিলেই আমাদের এই চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বিডিজি এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস বিজিএফ এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ত্রিভুজ বিজিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিজিএফ এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ বিজিডি। দেখো ছবির দিকে, ত্রিভুজ বিজিডি এর ক্ষেত্রফল মানে 1/2 অফ ত্রিভুজ বিজিসি এর ক্ষেত্রফল। কারণ এই জিডিটা বিজিসি ত্রিভুজটার মধ্যমা, ওই জন্যে এই দুটো ত্রিভুজ সমান ভাগে ভাগ হয়েছে। তাহলে আমরা বলে দেবো যে ত্রিভুজ বিজিডি এর ক্ষেত্রফল মানে 1/2 অফ ত্রিভুজ বিজিসি এর ক্ষেত্রফল। তাহলে সেটা আমরা লিখব। তাহলে 1/2 গুণিত ত্রিভুজ বিজিসি প্লাস 1/2 গুণিত এইটাও দেখো এই যে বিজিএফ, ছবির দিকে দেখো বিজিএফকে আমরা লিখবো 1/2 অফ ত্রিভুজ এজিবি, কারণ জিএফটা মধ্যমা, ওই জন্য আমরা লিখে দিচ্ছি 1/2 ত্রিভুজ এ বিজি সমান 1/2 গুণিত দেখো ত্রিভুজ বিজিসি, এই যে আমরা এখানে প্রমাণ করে রেখেছি, দেখো ত্রিভুজ বিজিসি সমান 1/3 অফ ত্রিভুজ এবিসি। তাহলে এখানে আমরা লিখব 1/3 ত্রিভুজ এবিসি প্লাস 1/2 গুণিত ত্রিভুজ এবিজি। এখানে দেখো এই যে ত্রিভুজ এবিজি মানে 1/3 অফ ত্রিভুজ এবিসি। তাহলে এখানেও আমরা বসিয়ে দেবো 1/3 ত্রিভুজ এবিসি, শুধু মানগুলো আমরা বসাবো। তাহলে 1/6, এই যে 1/2 গুণিত 1/3 মানে 1/6 গুণিত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত 36 বলে দিয়ে আছে। আর এখানেও দেখো 1/2 এর সঙ্গে 1/3 গুণ করলে 1/6 আর তার সঙ্গে 36, কাটাকাটি করে দাও, 6 এর সঙ্গে 36 কেটে 6 আর এখানেও 6, তাহলে পেয়ে যাচ্ছি 6 + 6 টোটাল হয়ে যাবে 12 এত বর্গ সেমি। তাহলে এইগুলি হয়ে গেল আমাদের অ্যান্সার। 8 দাগে যেটি বলেছে দেখো, এবিসি ত্রিভুজের এডি বিই ও সি এ মধ্যমা, যদি 2/3 অফ এডি সমান বিসি হয় তাহলে প্রমাণ করি যে অপর দুটি মধ্যমার অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 90 ডিগ্রি। তাহলে দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। প্রথম হচ্ছে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এটার নাম দিচ্ছি এ, এটা বি আর এটা হচ্ছে সি। আর 3টা মধ্যমা বলে দেওয়া আছে, একটা হচ্ছে এডি, এটার নাম দিচ্ছি ডি, এটা হচ্ছে ই আর এটা হচ্ছে এফ। তাহলে এডি বিই আর সি এফ মধ্যমা 3টা পরস্পরকে ধরে যাক সেটা জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে যা যা বলে দেওয়া আছে সেটা আমরা একটু আগে লিখে দিচ্ছি। ত্রিভুজ এবিসি এর এডি বিই ও সিএফ মধ্যমা 3টি
পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে এবং আরেকটা আমাদের কন্ডিশন বলে দিয়েছে 2/3 এডি সমান হচ্ছে বিসি, এটা আমাদের বলে দেওয়া আছে। এরপর যেটা আমাদের প্রমাণ করতে হবে, তাহলে প্রামাণ্য বলে একটু আমি লিখে রাখছি। ত্রিভুজের অপর দুটি মধ্যমা যার নাম হচ্ছে বিই ও সিএফ। দেখো যেহেতু বলে দেওয়া আছে 2/3 অফ এডি সমান বিসি, ওই জন্য ত্রিভুজের অপর দুটা মধ্যমা একটা হচ্ছে বিই আর একটা হচ্ছে সিএফ। এর অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এই যে বিই আর সিএফ এর অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, মানে এই কোণ অথবা এই কোণ, এই দুটা কোণ যে কোনো একটা আমরা 90 ডিগ্রি দেখাতে পারলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে তার জন্য আমরা একটু অঙ্কন করব। এই এডিকে আমরা এইচ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যাতে জিডি সমান ডিএইচ হয়, দিয়ে বিএইচ আর সিএইচকে যুক্ত করে দেবো। তাহলে দেখো এইটার আমরা নাম দিয়ে দিচ্ছি এইচ। এরপর অঙ্কনটা আমি এখানে লিখে দিচ্ছি, অঙ্কন। তাহলে লিখে দিচ্ছি এডিকে এইচ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে জিডি সমান ডিএইচ হয়, শুধু এইটুকু। এরপরে আমরা সরাসরি প্রমাণ। দেখো এইটা অঙ্কন করেছি মানে আমাদের এই যে বিজিসি এই কোণটাকে 90 ডিগ্রি দেখাতে হবে। তাহলে এইটা 90 ডিগ্রি কীভাবে দেখাবো? এইটা 90 ডিগ্রি তখনই হবে যখন হচ্ছে এই যে বিজিসিএইচ এটাকে আমরা যদি আয়তক্ষেত্র দেখিয়ে দিতে পারি, তাহলে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়ে যাবে, তখন এই কোণটাও 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্র দেখানোর জন্যে আমাদের আগে এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটাকে একটা সামান্তরিক প্রমাণ করতে হবে। তারপর সেই সামান্তরিকের এই কর্ণ আর এই কর্ণ, এই দুটা কর্ণকে আমরা যদি সমান দেখিয়ে দিতে পারি, তাহলে আমরা বলে দেবো সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্র হয়ে যাওয়া মানেই এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে আমাদের প্রমাণটা এসে যাবে। আমরা লিখে দিচ্ছি ত্রিভুজ এবিসি এর তিনটি মধ্যমা এডি, বিই ও সিএফ পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা বলতেই পারি, দেখো এই যে জিডি সমান 1/3 অফ এডি হয়ে যাবে, কারণ ভরকেন্দ্রটা এই মধ্যমাটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এই পাশটা 2 আর এই পাশটা 1, ওই জন্য টোটাল 3 ভাগের 1 ভাগ হচ্ছে জিডি। তাহলে আমরা লিখে দিচ্ছি অতএব জিডি সমান 1/3 অফ এডি। আবার জিএইচকে আমরা লিখতে পারি জিডি প্লাস ডিএইচ, মানেই তো জিএইচ। তাহলে আমরা লিখে দেবো জিএইচ সমান জিডি প্লাস ডিএইচ সমান জিডি প্লাস ডিএইচ মানেই তো জিডি, কারণ এই যে আমরা অঙ্কন অনুসারে কি করেছি, জিডি সমান ডিএইচ, ওই জন্য ডিএইচের জায়গায় আমরা জিডি লিখেছি। তাহলে সমান 2 জিডি সাইডে লিখে দিচ্ছি, যেহেতু জিডি সমান ডিএইচ সমান 2 গুণিত জিডির মান বসিয়ে দাও, এই যে জিডি সমান 1/3 অফ এডি, তাহলে 1/3 এডি সমান 2 গুণিত 1/3 মানেই 2/3, তাহলে 2/3 এডি। আবার বইয়ে এই 2/3 এডি মানেই দেখো দেওয়া আছে যে 2/3 এডি মানেই তো বিসি, তাহলে ওই জন্য 2/3 এডিকে আমরা বিসি বলতেই পারি, সাইডে লিখে দেবো যেহেতু 2/3 অফ এডি সমান বিসি। তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি, দেখো জিএইচ সমান বিসি, এই যে জিএইচ সমান বিসি, এই দুটা কর্ণ সমান। আবার লক্ষ্য করো এই বিজিসিএইচ এই চতুর্ভুজটার জিডি সমান ডিএইচ, আর ডিটা যেহেতু বিসির মধ্যবিন্দু, মানে আমরা বিডি সমান ডিসি বলতে পারি, ওই জন্য এই চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়ে যাবে। আবার সামান্তরিকের দুটা কর্ণ সমান মানেই এটা আয়তক্ষেত্র, তাহলে সেই জিনিসটা আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে বিজিসিএইচ চতুর্ভুজের কর্ণ দুটি বিসি
ও জিএইচ পরস্পরকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, যেখানে যেখানে আমরা কি বলবো, এই যে জিডি সমান ডিএইচ আর বিডি সমান ডিসি, যেখানে জিডি সমান ডিএইচ এবং বিডি সমান ডিসি। সাইডে লিখে রাখছি যেহেতু ডিটা বিসির মধ্যবিন্দু, ওই জন্যে বিডি সমান ডিসি আমরা বলতে পারছি। তাহলে অতএব বিজিসিএইচ একটি সমান্তরিক। আবার সমান্তরিকের কর্ণ দুটি সমান, অর্থাৎ তাহলে কর্ণ দুটো দেখো কি কি, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে জিএইচ, এই দুটো সমান। তাহলে আমরা বলে দেবো বিসি সমান জিএইচ। অতএব বিজিসিএইচ একটি আয়তক্ষেত্র। তাহলে বিসি জিএইচ একটা যদি আয়তক্ষেত্র হয়, অতএব আয়তক্ষেত্রের চারটা কোণই 90 ডিগ্রি করে হয়ে যাবে, ওই জন্য বিজিসি এই কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলে দেবো যে কোণ বিজিসি সমান 90 ডিগ্রি। তাহলে যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেছে, এইটি হচ্ছে প্রমাণিত। এরপর 9 দাগের যেটি বলেছে দেখো, এবিসিডি সমান্তরিকের বিসি এবং সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। এপি এবং এ কিউ কর্ণ বিডিকে যথাক্রমে কে ও এল বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে বিকে সমান কে এল সমান এলডি। দেখো ছবিটা আগে দেখে নাও। প্রথম হচ্ছে এ বি সি ডি হচ্ছে একটা সমান্তরিক, যার বিসি বাহুর মধ্যবিন্দু পি, সিডি বাহুর মধ্যবিন্দু কিউ। এরপর বলা আছে এপি আর এ কিউ এই বিডি কর্ণকে কে ও এল বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এই যে বিকে সমান কে এল সমান এলডি। তাহলে প্রথমে প্রদত্তে যা যা আছে আগে একটু লিখে দিচ্ছি। তাহলে এ বি সি ডি সমান্তরিকের বিসি ও সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। এপি ও এ কিউ কর্ণ বিডিকে কে ও এল বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে বলে দেওয়া আছে। এরপর হচ্ছে প্রামাণ্য, যেটা আমাদের করতে হবে। তাহলে প্রমাণটা কি করতে হবে, বিকে সমান কে এল সমান এলডি, এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এই প্রমাণটা করার জন্য এই এ আর সি কে আমরা যুক্ত করব। তাহলে আমি অঙ্কনে লিখে দিচ্ছি এ সি যুক্ত করা হলো, যা কর্ণকে ধরা যাক সেটা ও বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করেছে। এরপরে সরাসরি প্রমাণ। তাহলে প্রমাণের দিকে লক্ষ্য করো। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ওই জন্য আমরা বলতে পারবো যে ও এ সমান ও সি আর ও বি সমান ওডি, কারণ এই যে বিডি একটা কর্ণ আর এসি আর একটা কর্ণ। তাহলে সেই জিনিসটা আমরা এখানে লিখব, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে অতএব আমরা বলে দেবো ও এ সমান ও সি আর ও বি সমান ওডি, এটা আমরা বলতেই পারি। তাহলে ও এ সমান ও সি মানে এই যে ও এ সমান ও সি মানে ওটা এসির মধ্যবিন্দু। তাহলে একটু আমি এখানে লিখে রাখছি ও এসি এর মধ্যবিন্দু।
এরপর দেখো এই যে এ বি সি এই ত্রিভুজটার বিসি বাহুর মধ্যবিন্দু পি, আবার এসি বাহুর মধ্যবিন্দু ও। তাহলে এখানে দেখো এই এপি আর বিও এই দুটা মধ্যমা, এই দুটা মধ্যমা পরস্পরকে দেখো কে বিন্দুতে ছেদ করেছে। তাহলে কেটা হচ্ছে এই এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র হয়ে যাবে। তাহলে কি বলা হলো আরেকবার বলছি, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু পি আর এসি বাহুর মধ্যবিন্দু ও। তাহলে বিও আর এপি দুটা মধ্যমা যারা পরস্পরকে কে বিন্দুতে ছেদ করেছে। তাহলে কেটা হচ্ছে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখব। এখন ত্রিভুজ এবিসি এর এসি ও বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, আরেকটা বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি। অতএব ত্রিভুজ এবিসি এর এপি ও বিও মধ্যমা পরস্পরকে কে বিন্দুতে ছেদ করেছে। তাহলে কে বিন্দুতে যদি ছেদ করে তাহলে কেটা হয়ে যাচ্ছে ভরকেন্দ্র। তাহলে অতএব কে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। তাহলে কেটা যদি ভরকেন্দ্র হয় তাহলে বি কে সমান আমরা বলতে পারবো 2/3 অফ বিও। তাহলে আমরা লিখে দিচ্ছি অতএব বি কে সমান 2/3 অফ বিও বা ওবি একই জিনিস, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখছি। এরপর দেখো কেও সমান কত হয়ে যাবে না 1/3 অফ ওবি হয়ে যাবে। তাহলে আমরা লিখব কেও সমান 1/3 অফ ওবি। অনুরূপে দেখো এই এলটা এই এ সি ডি এই ত্রিভুজটার ভরকেন্দ্র হয়ে যাবে। তখন আমরা বলতে পারবো এলডি সমান 2/3 অফ ওডি আর ও এল সমান 1/3 অফ ওডি। তাহলে আমরা লিখে দেবো অনুরূপে এল ত্রিভুজ এ ডি সি এর ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র হয়ে যায় মানে এল ডি সমান 2/3 অফ ওডি হয়ে যাবে। আর দেখো এই যে 2/3 অফ ওডি মানে এই যে ওডি মানেই তো ওবি, কারণ সমান্তরিকার এই যে ওডি সমান ওবি। তাহলে ওই জন্যে আমরা এখানে ওডির জায়গায় ওবি লিখতেই পারি। তাহলে সমান 2/3 অফ ওবি সাইডে আমরা লিখে দিচ্ছি যেহেতু ওবি সমান ওডি। তাহলে এলডি সমান আমরা দেখিয়ে দিয়েছি 2/3 অফ ওবি আর ওএল সমান 1/3 অফ ওডি হয়ে যাবে এবং ওএল সমান 1/3 অফ ওডি। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল এই যে বিকে সমান কে এল সমান এলডি, তাহলে লক্ষ্য করো এই যে বিকে সমান আমরা পেয়ে গেছি দেখো 2/3 অফ ওবি, আবার এলডি সমানও পেয়ে গেছি 2/3 অফ ওবি। শুধু আমাদের বাকি রয়েছে এই কে এলটা। কে এলটাকেও আমরা যদি 2/3 অফ ওবি দেখাতে পারি তাহলে তিনটাই সমান হয়ে যাবে। ওই জন্য আমরা কে এল সমান, তাহলে দেখো ছবির দিকে কে এল সমান আমরা লিখতে পারি কে ও প্লাস ও এল। তাহলে সেইটা আমরা লিখব কে ও প্লাস ও এল সমান কে ও মানে কত এই যে কে ও সমান 1/3 অফ ওবি। তাহলে 1/3 অফ ওবি প্লাস ও এল মানে কত ও এল সমান 1/3 অফ ওডি। তাহলে 1/3 অফ ওডি 1/3 কমন লাও, পড়ে থাকবে ওবি প্লাস ওডি। এরপর দেখো এই যে ওবি প্লাস ওডি, এই ওডিকে আমরা লিখতে পারি ওবি, কারণ ওডি মানেই তো ওবি। তাহলে ওই জন্যে আমরা এখানে 1/3 ব্র্যাকেটে লিখব ওবি প্লাস ওডির জায়গায় ওবি, সাইডে লিখে দেবো যেহেতু ওডি সমান ওবি, কারণ সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ওই জন্য আমরা এটা বলতে পারছি। তাহলে 1/3 ওবি প্লাস ওবি মানেই 2 ওবি মানেই 2/3 ওবি। তাহলে দেখো প্রত্যেকটার মান আমরা দেখিয়ে দিয়েছি 2/3 অফ ওবি। তাহলে এইটাকে আমরা একটা নাম্বারিং করছি, এটা 1 নাম্বার, এইটাকে 2 নাম্বার আর এইটা হচ্ছে 3 নাম্বার। তাহলে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার থেকে পাই তাহলে বিকে সমান কে এল সমান এলডি আমরা বলতেই পারি। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও
এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার পরের পার্টগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখো। ধন্যবাদ।